নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। সো আমি চলে এসেছি আবার একটি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে, যে সবাই দেখেছেন জাদুকোনা সকলের জন্য, যে আপনার সাথেও ম্যাজিক হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আলোচনায় কারা কারা অংশগ্রহণ করছেন আমার সাথে, এবং চটপট চলে আসুন এবং অবশ্যই সঙ্গে থাকুন, সাথে থাকুন, কারণ আমি আজকে এই ম্যাজিক আলোচনায় এই কৃতজ্ঞতা প্র্যাকটিসে অ্যাজ এ গ্র্যাটিটিউড কোচ হিসাবে আমি আপনাকে জানাবো, যেটা আপনি অনেক কিছু জানেন না। যদি আপনি কৃতজ্ঞতাকে যদি আপনি করায়ত্ত করতে পারেন, কৃতজ্ঞতার সঙ্গে যদি আপনি বেঁচে থাকেন, কৃতজ্ঞতার আঙিনায় যদি আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, আর প্রতিটি চিন্তা ভাবনায় যদি আপনি কৃতজ্ঞতাকে স্পর্শে অনুভব করতে পারেন, প্রতি মুহূর্তে অনুভব করতে পারেন, আপনি হয়ে উঠবেন একজন সেই সুয়োরানির নাম শুনেছেন তো, যেটাই ছোঁয় সেটাই শোনা হয়ে যায়। আপনি হয়ে উঠবেন মিরাক্কেল পারসন। হ্যাঁ, আপনি হয়ে উঠবেন মিরাক্কেল পারসন। কেননা যার হৃদয়ে আছে কৃতজ্ঞতা, তাকে দেওয়া হবে আরও, তার জীবনে প্রাচুর্যে ভরে উঠবে সে। আর যার হৃদয়ে কৃতজ্ঞতা নেই, তার জীবনে যা কিছু আছে তার সবটুকুও কেড়ে নেওয়া হবে। এই কথাটি আমি প্রথম দিন থেকে আজ পর্যন্ত, যবে থেকে আমি কৃতজ্ঞতা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছি আপনাদের মধ্যে দিয়ে বা বন্ধুরা তোমাদের মধ্যে দিয়ে, তবে থেকেই আমি এই কথাটা বলছি যে কৃতজ্ঞতা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, একটা অ্যান্টিটক্সিন এবং একটা অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে। হ্যাঁ, আজকে আপনি যে মুহূর্তে আছেন, যে পরিস্থিতিতে আছেন, হয়তো আপনি আমাকে বলবেন যে তুমি আমার অবস্থাটা কি বোঝো। হয়তো বন্ধুরা তুমি আমাকে বলবে যে আমি কি পরিস্থিতির মধ্যে সফর করছি, তুমি কি করে বুঝবে আমার কতটা জ্বালা, আমার কতটা কষ্ট, আমার কতটা অভাব, আমার কতটা না পাওয়ার চাহিদা, কতটা কষ্ট, দুঃখ, দারিদ্র, তুমি কি করে বুঝবে? হয়তো আমি বুঝবো না। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি ওই আঙ্গার, অর্থাৎ জ্বলন্ত আঙ্গার নিয়ে কতক্ষণ থাকবেন। আমি আপনাকে সেই রাস্তাটা দেখিয়ে দিতে পারি, যেটা আমি কৃতজ্ঞতার আঙ্গিনায় এসে, যেটা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি উপলব্ধি করতে পেরেছি মাই ডিয়ার ফ্রেন্ড। আর আমি আপনাকে বলতে পারি যে আপনার জীবনে আজকে যদি বেকারত্ব থাকে, আপনার জীবনে যদি রিলেশনশিপের প্রবলেম থাকে, আপনার জীবনে যদি অর্থনৈতিক প্রবলেম থাকে, আপনার জীবনে যদি সম্পর্কের অবনতি থাকে, আপনার জীবনে মনে প্রাণে হৃদয়ে যদি অশান্তির বাতাবরণ প্রতিষ্ঠিত হয়, শান্তি গায়েব হয়ে যায়, আর আপনি এর বিপরীত চান, আপনি সুখ চান, শান্তি চান, সমৃদ্ধি চান, মন খুলে হাসতে চান, মন খুলে মানুষের সঙ্গে কথা বলতে চান, এবং আসল বেঁচে থাকার মাধুর্যকে, সৌন্দর্যকে আপনি উপলব্ধি করতে চান, তবে তো আপনাকে বুঝতে হবে যে ইউ আর এ মিরাক্কেল। জাদু অন্য কিছু নেই, আমার কাছে কোনো কাঠি নেই যে আপনাকে স্পর্শ করে দেওয়ার আপনি জাদু ব্যক্তি হয়ে যাবেন, মিরাক্কেল পারসন হয়ে যাবেন। আমি আপনাকে অনুভব করাতে চাই যে এই হিউম্যান বডি হচ্ছে একটা মিরাক্কেল। বিজ্ঞান বলছে যে যেখানে 100 ডেসিবেলের এরকম কিছু ব্যথা হলে, যন্ত্রণা পেলে যেখানে মানুষ মারা যায়, যখন একটা মা তার বাচ্চাকে প্রসব করে, বিজ্ঞান বলছে তার থেকেও বেশি পরিমাণ যন্ত্রণা সে সেই সহ্য করে, তবু সে মরে না। এখানে বিজ্ঞান প্রমাণ দেখাতে পারেনি। বিজ্ঞান বলছে এত ডেসিবেলের ওপরে যদি কারোর যন্ত্রণা হয় সে মারা যায়, কিন্তু ডক্টর বলছে যে একটা মা যখন সে বাচ্চাকে পৃথিবীতে নিয়ে আসে, তার সন্তান প্রসব করে, সন্তানের জন্ম দেয়, তখন এর যন্ত্রণা হয়, এই ডেসিবেলের উপরে বেশি যন্ত্রণা হয়, তো কিন্তু মা মরে না। এর কারণ বৈজ্ঞানিক প্রমাণ এখনো কিন্তু দিতে পারেনি। আর আমি তাদেরকে বলি, যেখানে আপনার লজিক শেষ হয়ে যাবে সেখানে ম্যাজিক শুরু হয় বন্ধুরা। 1% লজিক, 99% ম্যাজিক। শুধু আপনাকে, যেখানে আপনার বুদ্ধি কাজ করছে না, সেখানে আপনার বিশ্বাস, আপনার ভরসা, ওপরওয়ালার প্রতি ভরসা, আপনার সেখানে ম্যাজিক হবে, আপনার সাথে মিরাক্কেল হবে। তাই বলি কি, যে ধন্যবাদ জানানোর চেয়ে জরুরি কর্তব্য আর কিছু নেই। আজকে থেকে এই ধন্যবাদ কথাটি ম্যাজিক্যাল ওয়ার্ড, এই ধন্যবাদ কথাটি নিজের মধ্যে করায়ত্ত করুন। হ্যাঁ, নিজের মধ্যে করায়ত্ত করুন। প্রাচীন পবিত্র পুস্তকগুলি আমাদের শেখায় যা আমাদের পূর্ণ হৃদয়ে দান করি, তা পূর্ণতর হয়ে আমাদের কাছেই ফিরে আসে। যা কিছু আপনি দেবেন তা আপনার কাছেই ফিরে আসবে। আমি বারবার বলি যে ইফ ইউ ওয়ান্ট টু প্লেস অফ মাইন্ড, দেন আমি বারবার বলি যে সবসময় আমাদের অন্যের দোষ দেখলে হবে না, নিজের দোষ দেখতে হবে। আর একটা কথা বারবার আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যে হোয়েন ইউ উইল সাপোর্ট সেলফলেসলি,
দেন হোল ইউনিভার্স উইল সাপোর্ট টু ইউ এন্ডলেসলি। যখন আপনি বিনা স্বার্থে মানুষের জন্য, জগতের জন্য কিছু করবেন, তখন সমগ্র জগৎ, সমগ্র ইউনিভার্স কিন্তু আপনাকে শেষ পর্যন্ত সাপোর্ট করবে, আপনার পাশে দাঁড়িয়ে থাকবে, সে অদৃশ্য শক্তি হিসেবেই হোক আর যেভাবেই হোক। তাই আমরা যা কিছু পুণ্য হৃদয়ে দান করি, মন থেকে দান করি, তা সেটা পুণ্যতর হয়ে আমাদের কাছে কিন্তু ফিরে আসে। কাজেই অন্যের কাছ থেকে কিছু প্রাপ্তি ঘটলে, অন্যের কাছ থেকে কিছু আপনি যদি পান, তার কাছে কৃতজ্ঞ হওয়া আর তাকে ধন্যবাদ জানানোটা শুধু অবশ্য কর্তব্যের মধ্যে নয়, আপনার নিজের জীবনকে উন্নতি করে তোলার জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। তা আমরা তো প্রত্যেকেই আমাদের জীবনকে উন্নতি করতে চাই, তাই নয় কি? তা আমরা যদি উন্নতি করতে চাই, তাহলে শুধু ধন্যবাদ জানানো কাউকে কর্তব্যের তালিকার মধ্যে ফেললে হবে না। ধন্যবাদ জানানো আমাদেরকে এটা মনে করতে হবে যে এটা আমাদের নিজেদেরকে উন্নতির জন্য, নিজেদের অসম্ভব গুরুত্বপূর্ণ, এটা এতটাই ইম্পর্টেন্ট দিতে হবে। কারণ কৃতজ্ঞতা এক পরম ক্ষমতাময় শক্তি। কৃতজ্ঞতা এক পরম ক্ষমতাময় শক্তি, ফলে যার উদ্দেশ্যে আপনি সেই শক্তিকে প্রয়োগ করবেন, সেটা সেই দিকেই যাবে। কি বললাম, বোঝা গেল? যে কৃতজ্ঞতা একটা পরম ক্ষমতাময় শক্তি। আপনি যেদিকে আপনি ব্যবহার করবেন সেই কৃতজ্ঞতাকে, সেটা সেই দিকেই আপনার অনুকূলে আসবে। যদি আপনি কল্পনা করে নেন যে কৃতজ্ঞতা সত্যিই এক জাদুময় ধূলিমুষ্ট, তাহলে যখনই আপনি উপকারী মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছেন, তখনই আসলে ছড়িয়ে দিচ্ছেন সেই জাদুর গুঁড়ো। আপনি যদি মনে করেন যে কৃতজ্ঞতা একটা জাদুর গুঁড়ো, তাহলে আপনি যাকে জানাবেন কৃতজ্ঞতা, তাকে মনে করুন আপনি ছড়িয়ে দিচ্ছেন সেই কৃতজ্ঞতার গুঁড়ো, যার উদ্দেশ্যে আপনি তাকে নিক্ষেপ করবেন, তারই জীবনে পৌঁছে যাবে সেই ক্ষমতা, সম্পূর্ণ ইতিবাচক শক্তিপুঞ্জ। বন্ধুরা, তাই আমি আপনাদেরকে বারবার বলি যে কৃতজ্ঞ হতে শিখুন। কৃতজ্ঞ হওয়াটা আমাদের খুব দরকার। কারণ আমরা প্রায় সবাই প্রতিদিন অজস্র লোকের সংস্পর্শে আসি। কাউকে চিনি, কাউকে চিনি না, অজানা মানুষের কত সংস্পর্শে আসি। আর সেই সমস্ত মানুষ কোনো না কোনোভাবে আমাদের উপকার করে, কোনো না কোনোভাবে আমাদের উপকার করে, আর আমরা তো ধন্যবাদ জানাই। আজ থেকে আমরা কি করব? হৃদয় থেকে ধন্যবাদ জানাবো, মন থেকে ধন্যবাদ জানাবো। একবার সেই সব মানুষের কথা ভাবুন তো, একবার সেই সব মানুষের কথা ভাবুন, সাধারণ একটা দিনে যাদের সঙ্গে আপনার দেখা হয়, একবারই দেখা হয়, তারা আপনার সঙ্গে আর কখনো কোনোদিন দেখা হবে কি না আপনি জানেনই না। আর সেই সমস্ত মানুষদের কাছ থেকে কোনো না কোনো আপনি পরিষেবা পেয়েছেন, কোনো না কোনো পরিষেবা পেয়েছেন। এই যে যেমন ধরুন, দোকানে বা রেস্টুরেন্টে যারা কাজ করে, আপনি কোনো দোকানে গেলেন, রেস্টুরেন্টে গেলেন, ওয়েটার আপনাকে খাবার সার্ভ করছে, পরিষেবা দিচ্ছে, তাই না? আপনার অর্ডার মোতাবেক সে খাবার পৌঁছে দিচ্ছে, এটা কি কম ব্যাপার? আচ্ছা, এমন যদি একটা রেস্টুরেন্ট হতো যেখানে আপনাকেই যেতে হতো, আপনাকেই টেবিল থেকে উঠে গিয়ে নিয়ে এসে খাবার বানিয়ে খাবার নিয়ে আসতে হতো, বা আপনাকে নিজেকেই খাবার নিয়ে আসতে হতো, সেটা কেমন লাগতো, তাই না? যেমন ধরুন ট্যাক্সি চালক, যেমন ক্রেতাদের পরিষেবা, রেস্টুরেন্টে যারা কাজ করে তাদেরকে তো বললামই, এবং মনে করুন সাফাই কর্মচারী, আপনার অফিসের সাধারণ কর্মচারীরা, এই সমস্ত মানুষরা প্রতিনিয়ত যে আপনাকে সেবা দিচ্ছে, আর আপনি যদি ভাবেন যে এর পরিবর্তে তারা পয়সা পাচ্ছে, তাহলে আপনার ম্যাজিক কিন্তু ওখানেই স্টপ হয়ে যাবে, আপনার সাথে মিরাক্কেল হবে না। কারণ আর যাই কিছু হোক না কেন, আপনার মধ্যে কোথাও না কোথাও অকৃতজ্ঞতার ছোঁয়া আছে। আমাদেরকে যখন আমরা করবই, তখন আমাদের মন থেকে কৃতজ্ঞ থাকতে হবে, মন থেকে কৃতজ্ঞ থাকতে হবে। লোকে আপনাকে পাগল বলুক, লোকে আপনাকে ছাগল বলুক, আপনাকে যা বলুক, আমি যা বলি ডাইরেক্ট হৃদয় থেকে কথা বলি। আমি যা কথা বলি, আমি দিল থেকে কথা বলি, হৃদয় থেকে কথা বলি। আপনাকে শুধু এটা ভাবতে হবে যে ভাই, আমি কৃতজ্ঞতাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি অতপ্রীতভাবে আমার জীবনের সঙ্গে জড়িয়ে নেব। আমার জীবনের পরিস্থিতি যত খারাপই হোক না কেন, আমার শরীর ভালো না, আমার সম্পর্কের মধ্যে ফাটল, আমার অর্থনৈতিক খারাপ, আমি বেকার, যাই হোক না কেন, সেগুলো যদি ঠিক করতে চান, নিজেকে বাহানা না দিয়ে নিজের জীবনকে যদি সঠিক জায়গায় প্রতিষ্ঠিত করতে চান, সুখ শান্তি সমৃদ্ধি যদি লাভ করতে চান, যদি মানুষ রূপে জন্মগ্রহণ করে মানুষের মধ্যে যদি বাঁচতে চান, তবে কিন্তু একমাত্র উপায় হচ্ছে কৃতজ্ঞতা। কৃতজ্ঞতাই পারে আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে, সম্পূর্ণভাবে। কারণ কারণ যার হৃদয়, আমি বারবার বলছি, যার হৃদয় আছে কৃতজ্ঞতা, তাকে দেওয়া হবে আরও। আর যার হৃদয়ে কৃতজ্ঞতা নেই, তার কাছে যা আছে তার সবটুকু কেড়ে নেওয়া হবে।
তাই কৃতজ্ঞবান হওয়া আমাদেরকে অবশ্যই শিখতে হবে। বারবার বলছি, আপনার হৃদয়ে যদি কৃতজ্ঞতা থাকে তবে আপনাকে আরও দেওয়া হবে। আমি দেব না, ওপরওয়ালা দেবে। বিশ্বাস করে তো? ডু ইউ বিলিভ গড? নিশ্চয়ই ওপরওয়ালাকে বিশ্বাস করেন আপনি। যদি ওপরওয়ালাকে বিশ্বাস করেন তবে আমি বলে রাখছি আপনাকে যে ভরসা রাখুন। কারণ কারণ ভরসা দিয়েই এইমাত্র সমগ্র দুনিয়া চলছে। মানু মণ্ডল, হাই হাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও মাই ডিয়ার ফ্রেন্ড। সো আমি আপনাকে আবারও মনে করে দিচ্ছি, যা কিছু আছে, যেটুকু আপনি পেয়েছেন সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন। আর তার জন্য প্রতিনিয়ত কৃতজ্ঞ থাকুন। যদি আজকে যেটুকু আছে আপনার, তার প্রতি যদি কৃতজ্ঞ থাকেন, সে যত সামান্যই হোক না কেন, যদি আজকে সেই সামান্য বিষয়টির উপর যদি কৃতজ্ঞ থাকেন তবে আগামী দিনে যা আপনার স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু বাই ডিফল্ট পূরণ হবে। কেমন আছো? খুব ভালো আছি। আই হোপ ইউ আর ডুইং গ্রেট নাও। আশা করি তুমিও খুব ভালো আছো। সো বন্ধুরা, আমি এটা বলতে চাইছি, তা আমরা কৃতজ্ঞ কী করে থাকবো? আমরা এই যে চাবি, কোনো পয়সা পড়ে গেল, কেউ তুলে দিল, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ বললেই কৃতজ্ঞতা হয় না। যখন আমরা কৃতজ্ঞতাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে চিনবো না, তখন আমরা জানবো, ইয়ার আমি তো ভাবতাম নিজেকেও কৃতজ্ঞ, আমি নিজে ভাবতাম 3 বছর, 1 বছর নয়, 3 বছর ধরে কৃতজ্ঞতা প্র্যাকটিস করছি আমি। 3 বছর ধরে কৃতজ্ঞতার সন্ধান পেয়েছি 4 বছর। 1 বছর তো ডাউট করেছিলাম কৃতজ্ঞতাকে। এই কৃতজ্ঞতা শুধু কারোর প্রতি থ্যাঙ্কফুল জানিয়ে, ভগবানের প্রতি থ্যাঙ্কফুল জানিয়ে, নিজের প্রতি যে যাটুকু আছে সবটুকু থ্যাঙ্কফুল জানিয়ে, কোনো বিষয়ের প্রতি থ্যাঙ্কফুল জানিয়ে আনন্দ থাকা যায়, খুশি থাকা যায়, হ্যাপিনেস পাওয়া যায়? বকবাস। এতটাই অবিশ্বাস করেছিলাম। আর যতটা অবিশ্বাস করেছিলাম ততটাই আমার জীবন দুর্বিষহ কেটে, এই যে আমরা কাউকে জিজ্ঞাসা করি, বলি না কেমন আছিস, কেটে যাচ্ছে। কাউকে বলি না কিরে কেমন চলছে তো জীবন, কেটে কুটে যাচ্ছে। ওই কেটে কুটেই যাবে, কেটে কুটেই যাবে, ভালো থাকতে হবে না। তো ঠিক আমিও ঠিক এমনই ভাবছিলাম যে জীবনটা আমার ঠিক এমনই হচ্ছে। কি প্রবলেম? কোথায় ভুল হচ্ছে? কোথায় আমি ভুল করছি? যখন দেখলাম আমি কৃতজ্ঞতার সংস্পর্শ পেলাম আর প্রত্যক্ষ পরোক্ষভাবে বুঝতে পারলাম যে কৃতজ্ঞতা হচ্ছে একটা সত্যি অ্যান্টিটক্সিন, অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসেপটিকের মতো কাজ করে বন্ধুরা। তখন আমি বুঝতে পারলাম যে ইয়েস, কৃতজ্ঞতা হতে শিখতে হবে। কৃতজ্ঞতাকে একদম গোড়া থেকে অনুভব করতে শিখতে হবে। যেমন বাতাস আমরা দেখতে পাই না, কিন্তু বাতাসকে উপলব্ধি করতে পারি আমরা, বাতাসকে অনুভব করতে পারি আমরা। কিন্তু বাতাস যেমন, আমরা 1 মিনিট যদি শ্বাস বন্ধ করে দিই আমরা কেউ থাকবো না। 1 মিনিট যদি প্রকৃতি আমাদেরকে বাতাস দেওয়া বন্ধ করে দেয় তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। কখনো কি আমরা এই বাতাসের প্রতি কখনো কৃতজ্ঞ বোধ হয়েছি বন্ধুরা? না। কেন আমরা হইনি? কারণ আমরা ভাবি যে এটা তো আমাদের জন্মগত অধিকার। আচ্ছা, জন্মগত অধিকার না, বেশি ইনকাম করলে সরকার ট্যাক্স নিচ্ছে, হ্যাঁ না? মাসে যদি 10 লাখ, 12 লাখ, 50 লাখ ইনকাম করেন, তার ট্যাক্স ভরতে হচ্ছে আপনাকে, ইনকাম ট্যাক্স ভরতে হচ্ছে। ফ্রিতে প্রকৃতি বাতাস দিচ্ছে, হাওয়া দিচ্ছে। কখনো কি আপনি এই হাওয়ার জন্য, এই বাতাসের জন্য কৃতজ্ঞতা বোধ প্রকাশ করেছেন? আমরা প্রকাশ করি না বন্ধুরা। আমরা সবসময় কি ভাবি জানেন? আরে এটা তো আমাদের জন্মগত অধিকার, আমরা জন্মেছি, আমাদের বাতাস পাবো, প্রকৃতি আমাদেরকে বাতাস দেবে, নিঃশ্বাস নেব, এটাই তো অধিকার। নাক বন্ধ করে থাকুন 1 মিনিট আর দেখুন, 1 মিনিট যদি প্রকৃতি বাতাস দেওয়া বন্ধ করে দেয় না, আমরা কেউ থাকবো না আর এই পৃথিবীতে। সো আমরা কখনো কি সেই বাতাসের প্রতি কৃতজ্ঞ বোধ হয়েছি? হয়নি। কৃতজ্ঞ বোধ প্রকাশ করুন। এই ছোট ছোট জিনিসের প্রতি কৃতজ্ঞ বোধ প্রকাশ হওয়ার চেষ্টা করুন। যখন আমাদের করোনা হয়েছিল তখন আমরা বুঝতে পেরেছিলাম যে একটা সিলিন্ডারের দাম কত করে। কারণ ওই সময় আমাদের বাতাস কিনতে হয়েছিল। ইনকাম বেশি বাড়লে সরকার ইনকাম ট্যাক্স কাটে, কিন্তু প্রকৃতি এত কিছু বাতাস দিচ্ছে, এত কিছু দিচ্ছে, বাঁচিয়ে রেখেছে আমাদের বেঁচে থাকার প্রয়োজনীয় সব সরঞ্জাম উপলব্ধ।
তার জন্য আমাদের কোনো রকম আমরা পে করছি না, কিন্তু পে করছি না। ভাবার বিষয় এসছে, আমাদের পে করার অনেক কিছু আছে। একটা যদি গাছ কাটি তো 2 বা 10টা গাছ লাগানো উচিত, আমাদেরকে 10টা গাছ লাগানো উচিত। হার জিনিসের প্রতি ধন্যবাদ জানানো উচিত। সকালে উঠে বিস্তর থেকে ঘুম থেকে ওঠার আগেই হাত জোর করে আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, প্রভু যাকে বিশ্বাস করেন সেই কথা অনুযায়ী কৃতজ্ঞ চিত্রে উপরবেলাকে কৃতজ্ঞ প্রকাশ করুন, প্রে করুন, থ্যাংক ইউ সো মাচ গড, আল্লাহ, হে ঈশ্বর, ভগবান, আমাকে আজকের দিনটি উপহার হিসেবে দেওয়ার জন্য। কেন? কেননা কালকে আপনি আর আমি সবাই শুতে গিয়েছিলাম, ঘুমাতে গিয়েছিলাম, আজকে সকালে আমরা উঠে পড়েছি, আজকেও আবার ঘুমাতে যাবো, কালকে সকালে উঠে পড়বো। কিন্তু আপনি কি শিওর যে আপনি কালকে সকালে উঠবেন? শিওর না, না? আপনিও শিওর না, আমিও শিওর না। কারণ অনেক মানুষ আছে যে কালকে, গতকাল আমি আপনারা সকলে শুতে গিয়েছিলাম, কিন্তু সকালে আপনি আর আমি খুব লাকি পারসন যে আমরা উঠে পড়েছি। আর অনেক মানুষ আছে যারা উঠতে পারেনি, বিকজ হি ইজ নো মোর টুডে, সে আজ আর নেই, এই পৃথিবীতে নেই। এতক্ষণ তার সৎকারও হয়ে গেছে। সো আপনি আর আমি বেঁচে আছি, আপনার আমার নাম্বারটা আসেনি। সো এখানে কি আপনি নিজেকে ভাগ্যবান বলবেন না? আপনি লাকি পারসন বলবেন না? কি আপনার এই 2টো হাত আছে, প্রতিনিয়ত কত কাজ করে আপনার, কত কাজ করায়। এই হাত যাদের না থাকে, যদি না থাকে, যাদের নেই তাদের ভাবুন তো, কি সবাই জন্মগত হয়ে কি হাত পেয়েছে? পায়নি। আর এই হাত থাকতে আমরা হাতের কদর বুঝি না, দাঁত থাকতে যেমন দাঁতের মর্ম বুঝি না। প্রতিনিয়ত ধন্যবাদ জানান, থ্যাংক ইউ সো মাচ ইয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই 2টো সারা দিনে আমাকে কত সাথ দেয়, নিজের কাজ কত করতে সাহায্য করে আমাকে, থ্যাংক ইউ। নিজের পা ধন্যবাদ জানান। একটা জায়গা থেকে একটা জায়গায় যেখানে খুশি, যা খুশি আপনি ঘুরে বেড়াতে পারেন, ছুটতে পারেন, দৌড়াতে পারেন, বসতে পারেন, উঠতে পারেন। কাউকে সাহায্য লাগে না, কাউরের কম ব্যাপার, কম চারটিখানি ব্যাপার। ধন্যবাদ জানান, ধন্যবাদ জানান 2টো চোখের জন্য, যে কত সুন্দর এই দুনিয়াকে দেখতে পাচ্ছেন, আপনি উপলব্ধি করতে পারছেন। ধন্যবাদ জানান কানের জন্য, শুনতে পারছেন, মধুর সঙ্গীত শুনছেন, গান শুনছেন, কম ব্যাপার। শুনে আপনি উপরে বলতে পারছেন, বাক শক্তির জন্য ধন্যবাদ জানান, আপনি বলতে পারছেন, শুনতে পারছেন, দেখতে পারছেন, নিজের হাতে কাজ করতে পারছেন, পায়ে চলতে পারছেন। কখনো কি আপনি নিজের হাতের প্রতি, নিজের পায়ের প্রতি, নিজের দৃষ্টিশক্তির প্রতি, নিজের শ্রবণ শক্তির প্রতি, নিজের জিহ্বার প্রতি, বাক শক্তির প্রতি, কখনো নিজের যে স্বাদ এর প্রতি, পঞ্চ ইন্দ্রিয়ের প্রতি কখনো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন? আপনার মনে হতে পারে যে, বন্ধুরা তোমার মনে হতে পারে যে আমি তো কৃতজ্ঞবান ব্যক্তি, কারণ আমি তো ভগবানের শরণাপন্ন। একটা কথা বলি, যে মন্দিরে পূজা করে না তাকে ধার্মিক বলে। আমার মতে যে মন্দিরে পূজা করে তাকে ধার্মিক বলে, আর যে মানুষের পূজা করে, মানুষের সেবা করে, তাকে আমি ভগবান বলি। সেই জন্যই স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে জীবে প্রেম করে যেইজন, সেই জন সেবিছেন ঈশ্বর, সেই জন সেবিছেন ঈশ্বর। তো এই ধন্যবাদটা আমাদের সবসময় ঠোঁটে লেগে থাকা উচিত, এবং সেটা বাড়াবে হৃদয় থেকে, মন থেকে। প্রত্যেকবার ধন্যবাদ বলতে ভুলবেন না। কোনো আপনি শপিং মলে গেছেন, শপিং মলে জিনিস নেওয়ার সময় যে মানুষটি আপনাকে সাহায্য করছে জিনিস আগিয়ে দিতে, বিলিং করতে, আপনাকে আপনার পছন্দ মতো জিনিসটা আপনাকে আগিয়ে দিতে ধন্যবাদ জানান। যদি আপনি প্লেনে সফর করেন, তো প্লেনে আপনি কি ভেবেছেন, একটা জায়গা থেকে একটা উড়ান ভরা, একটা জায়গা থেকে একটা উড়ান ভরা, আপনার কাছে টাকা আছে বলেই আপনি উড়ান ভরছেন, তাই তো? কোনো ব্যাপার না। কিন্তু এটা তো ভাবুন, প্লেনে কত হাদসা হয়েছে, হিংসা হয়েছে, কত দুর্ঘটনা ঘটেছে। প্লেনে একটা জায়গা থেকে একটা জায়গায় উড়া কম ব্যাপার না। আজকে আপনার কাছে টাকা আছে তাই আপনি প্লেনে সফর করতে পারছেন, আমি করতে পারছি। কিন্তু বন্ধুরা, অনেক মানুষের স্বপ্ন
এই যে আমরা দুঃখী থাকি না, দুঃখী আত্মাতে পরিণত হই, দুঃখীরাম হই। সবার সামনে দেখাই সুখীরাম আমরা, কিন্তু ভেতর থেকে দুঃখীরাম। কেন আমাদের এটা নেই, আমাদের ওটা নেই, সেটা নেই, আরও চাই, এটা চাই, ওটা চাই। ঠিক আছে, চাই তো খুব ভালো, এক্সেপ্টেশনটা বড় রাখা দরকার, চাওয়াটা বড় রাখা দরকার, কিন্তু একটা জিনিস আমাদের এটা ভাবা দরকার যে আপনি যে জীবন কাটাচ্ছি, যেটুকু আছে, যা কিছু আছে, সেই অবস্থায় যে জীবন কাটাচ্ছি, 100% মানুষের মধ্যে 95% মানুষের স্বপ্ন, ম্যাক্সিমাম 90% মানুষের স্বপ্ন আমার আর আপনার জীবনটা কাটানো। যদি হতে পারতাম ওর মতো। হতে পারে আপনার 4 চাকা নেই, তো কি হয়েছে? হতে পারে আপনার 4 চাকা আছে, হয়তো মার্সিডিজ নেই, তো কি হয়েছে? আপনি কি জানেন আপনার যে 4 চাকা আছে সে যতই সেকেন্ড হ্যান্ড হোক বা 3-4 বছর হয়ে যাক, 5-6 বছর হয়ে যাক, ওই আপনি যে জীবন লাইফস্টাইল কাটাচ্ছেন, ওই লাইফস্টাইল কাটানো অনেক মানুষের স্বপ্ন। ধন্যবাদ জানান যা কিছু, যেটুকুনি আছে আপনার কাছে। কারণ যদি আপনি ধন্যবাদ জানান, যার হৃদয়ে আছে কৃতজ্ঞতা, তাকে দেওয়া হবে আরও, তার প্রাচুর্যে ভরে উঠবে সে। আর যার হৃদয়ে কৃতজ্ঞতা নেই, তার যেটুকু আছে সেটুকু কেড়ে নেওয়া হবে। আপনি কি চান আপনার যেটুকু আছে, সুখ, শান্তি, সমৃদ্ধি, আপনার পরিবার, হ্যাপি ফ্যামিলি, কত সুন্দর একটা ফ্যামিলি, সব কিছু কি এইভাবেই এক মুহূর্তের মধ্যে নিমেষেই ফ্যাকাশে হয়ে যাক? না না, বাড়ির একটা ছেলের যদি বাচ্চা যদি শরীর খারাপ হয়, আমরা ঠিক থাকতে পারি না, আমাদের খুশি গায়েব হয়ে যায়। অনুরূপভাবে এটা মনে রাখবেন, আপনার কৃতজ্ঞতাবান হৃদয় না, আপনার সেই সমস্ত একটা অদৃশ্য শক্তির প্রোটেকশন হিসাবে কাজ করে। তাই প্লেনে ওঠা, যদি প্লেনে চড়ার সৌভাগ্য হয়, প্লেনে যখন চড়ছেন, যারা মানে টিকিট চেক করছে তাদেরকে, কেবিন ক্রুদেরকে, যারা দেখবেন পাইলট, প্লেন ওড়ার আগে পাইলট, সে সকলকে ধন্যবাদ জানায়। দেখবেন ভালো করে অ্যানাউন্স করে যে আমি অমুক পাইলট আছি, পাইলট আছি, এবং আমি আপনাকে শুক্রিয়া আদা করছি আমার সঙ্গে প্লেন ওড়ার জন্য। কৃতজ্ঞ থাকুন। আপনার কর্মজীবনে যারা আপনাকে সাহায্য করেছে তাদের প্রতি কৃতজ্ঞ বোধ করুন। তা সে কেরানি হোক, সে রিসেপশনিস্টই হোক, ক্যান্টিনের কর্মচারী হোক, সে ওয়েটারই হোক, আর সাফাই কর্মচারী হোক, কাস্টমার সার্ভিসের কর্মচারী, যাই হোক না কেন, ধন্যবাদ শব্দের জাদুকণা ছড়িয়ে দিন তাদের মধ্যে। কারণ ধন্যবাদই হচ্ছে একটা ম্যাজিক্যাল ওয়ার্ড। এই জিনিসটাকে আপনি প্রত্যক্ষ পরোক্ষভাবে উপলব্ধি করতে শিখুন। আজকে যদি আপনি বেকার থাকেন, তাহলে কালকে আপনি সকার তখনই হতে পারবেন যখন আজকের যে সিচুয়েশানে আছেন সেটাকে অ্যাকসেপ্ট করেন। আর সেই অ্যাকসেপ্ট করে যদি আপনি আজকের পরিস্থিতিকে ধন্যবাদ জানান, তবেই আপনি কালকের পরিস্থিতি ভালো হবে। হ্যাঁ, কেন? আপনি হয়তো ভাববেন যে স্যার আপনি কখনো বেকার ছিলেন? আমি সব কিছু ছিলাম, সব কিছুকে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি উপলব্ধি করতে পেরেছি। কিন্তু শুধু আপনাদেরকে বলব যে যেটুকু আছে সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকার কথা বলছি না, যেটুকু আছে সেইটুকুকে ধন্যবাদ জানান, সেটুকু ধন্যবাদ জানান, দেখবেন সেইটুকু তো থাকবেই, বাকি বাই ডিফল্ট আরও আসবে। আপনার সঙ্গে যাই ঘটুক না কেন, আপনি কৃতজ্ঞ থাকুন, কৃতজ্ঞ থাকুন। ঘটনা যাই হোক, জীবনের জাদুকেই বেছে দিন, কারণ কৃতজ্ঞতা হচ্ছে একটা জাদু, আর যে জাদু আপনার জীবনকে পাল্টে দেবে। মনে রাখুন, আপনি কিন্তু নাও জানতে পারেন সেই মানুষটি, কোনো মানুষের সঙ্গে ধরুন ঝগড়া হচ্ছে, কোনো মানুষ আপনাকে উল্টোপাল্টা বললো, আর আপনি তার উপরে একটা আলাদা ধারণা আপনার জন্মালো, এই আমাকে হঠাৎ করে এরকম কেন বললো। আপনি কখনোই বুঝতে পারলেন না যে তার মনের মধ্যে কী চলছে। সে হতে পারে তার বাড়ি থেকে পরিশান, সে ঝামেলা করে এসছে, কষ্ট হয়েছে, তাকে কেউ কষ্ট দিয়েছে, তার অফিসের বস তাকে উল্টোপাল্টা বলেছে, হ্যাঁ না? সে কোন অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে আমরা কিন্তু বুঝতে পারি না। তারা হয়তো মারাত্মক অস্বস্তিতে আছে, সে হয়তো কোনো মানুষকে হারিয়েছে, তার প্রিয় মানুষের সঙ্গে হয়তো ব্রেকআপ হয়ে গেছে, যে তাকে সব থেকে বেশি ভালোবাসতো সেই মানুষটা হারিয়ে গেছে তার লাইফ থেকে, সে মানসিক যন্ত্রণায় ভুগছে, তাই না? তো সেই জন্য সে তেমন অবস্থায় আপনার কৃতজ্ঞতা আর সহৃদয়তা ব্যবহার তার জীবনে কিন্তু সবচেয়ে বড় ম্যাজিক এনে দিতে পারে, বড় ম্যাজিক এনে দিতে পারে। তাই বলি, দয়ালু হও, দয়ালু হও, কেননা যাদের সঙ্গে তোমার দেখা হচ্ছে তারা প্রত্যেকে এক কঠিন লড়াই লড়ে চলেছে।
সবসময় এটা মনে রাখবে। আর এটা আমাদের মনে রাখা উচিত যে দয়ালু হও, যাদের সঙ্গে আমাদের প্রতিনিয়ত দেখা হচ্ছে তারা কোনো না কোনোভাবে তারা কঠিন লড়াই লড়ছে। তাই যখন আমরা কাউকে ফোন করে কাউকে ধন্যবাদ জানাতে হলে দায়সারাভাবে আমরা ধন্যবাদ যেন না জানাই। বুঝিয়ে বলুন কেন আপনি কৃতজ্ঞ, হৃদয় থেকে বলুন, সেটা এক্সপ্লেন করে বলুন। যেমন ধরুন, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। আপনি যেভাবে আমাকে আমার অভ্যাস বদলে সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ। এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ। সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এমনভাবে তাকে ধন্যবাদ জানান যেটা অন্তর থেকে সে যেন উপলব্ধি করতে পারে। তার চোখে চোখ রেখে বলুন। এই ছোট্ট কাষ্ঠকর প্রতিক্রিয়া আপনাকে কিন্তু স্তম্ভিত করে দেবে, কারণ অপর প্রান্তের মানুষটি বুঝতে পারবে আপনি কতখানি আন্তরিক। কাউকে সামনাসামনি ধন্যবাদ জানানোর সময় তার মুখের দিকে তাকান, তার চোখের দিকে তাকিয়ে বলুন, এই জিনিসটা আপনি করার চেষ্টা করুন। দেখুন, একটা কথা বলি, যদি সাফাই কর্মচারীরা রাস্তায় সাফাই করে তা আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, অ্যান্ড আমরা কি বলি, গালাগাল দিয়ে, এই দাঁড়াও, এ করি তা করি। কিন্তু ওরা যদি না থাকে, 1 মাসের মধ্যে আপনি যে সিটিতে, যে গ্রামে, যেখানেই বসবাস করেন না কেন, পারবেন না, বসবাস করতে পারবেন না। বসবাসের অযোগ্য হয়ে যাবে ওই জায়গা। সাফাই কর্মচারীদের কথা মনে আছে তো? কোন একজন কবি লিখেছিলেন, কে বলে তোমাকে ম্যাথ, তুমি হচ্ছে অস্পর্শ, অসুচি, তুমি শুদ্ধ, তুমি গঙ্গার জল। তো ম্যাথর বা মুচি ম্যাথরদের দেখে, সাফাই কর্মচারীদের দেখে কখনো অবজ্ঞা অবহেলা নয়, ধন্যবাদ জানান। ভাবুন, কৃতজ্ঞ থাকুন যে এদের জন্যই আমাদের পরিষ্কার সিটি, আমাদের বাড়ির সামনে, আমাদের বাড়ি ঘর সব কিছু ঝকঝকে থাকে, রাস্তাঘাট চকচকে থাকে। হ্যাঁ, আন্তরিকভাবে কৃতজ্ঞ বোধ করুন। তাই আজকে একটা আপনাকে কাজ করতে হবে। আপনি বাড়িতেই থাকেন, তাহলে কাগজ কলম নিয়ে নিন, নাহলে কম্পিউটারের সামনে বসুন, মনে করে দেখুন কোন কোন ক্ষেত্রে আপনি সব মানুষকে ছাপিয়ে গেছেন আপনার সাহায্য করার জন্য। আপনাকে সাহায্য, কোন কোন মানুষ আগে এসছে আপনাকে সাহায্য করার জন্য, কোন কোন ক্ষেত্রে। কেউ হয়তো ফোনে, বা কোনো ব্যবসায়ী হয়তো দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন আপনার কোনো সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য। ভালো করে ভেবে দেখুন। হতেই পারে আপনি বিরাট সাহায্য পেয়েছিলেন কোনো একজন যৌনিক ডাককর্মী, সাফাই কর্মী, বা কোনো পাড়ার দোকানের কর্মচারীদের কাছ থেকে, কোনো অফিসের কর্মচারীদের কাছ থেকে। এমন ঘটার লিখিত তা একটা লিস্ট বানান যে হ্যাঁ, আমি হসপিটালে গিয়ে এই সাহায্যটা পেয়েছিলাম ডক্টরের কাছ থেকে বা অমুকজনের কাছ থেকে, তার জন্য ধন্যবাদ। এমন পরিষেবা কর্মীরা সাহায্য করেছিলেন আপনাকে, আর ধন্যবাদ জানান সেই সমস্ত মানুষদেরকে। আর দেখুন আপনার সঙ্গে কীভাবে জাদু হয়। তাই আজকের টাস্ক এটা। আজকে আমি আপনাদেরকে এটাই অনুরোধ করবো, করজোরে অনুরোধ করবো, আজকে ঘুমানোর আগে, শোয়ার আগে একবার ভাবুন যে আপনার জীবনটা আজ পর্যন্ত এত দূরে এসছে কত মানুষের সহযোগিতায়, কত মানুষের সাহায্যে, কত মানুষ আপনাকে এই জায়গাটায় আসতে সাহায্য করেছে। প্রথমেই আপনার বাবা মার কথা মনে হবে যে আমার বাবা মা ছিল, তাই আজকে আমি কাউরের ঘরের বউ, কাউরের ঘরের স্বামী, কাউরের স্বামী হতে পেরেছি, কাউরের বাবা হতে পেরেছি। আজকে আমি যে চাকরিটা করছেন, যে জবটা করছেন, যে ভালো বাড়িতে আছেন, সেটাও কারোর অবদান। আপনার উচিত তার জন্য কৃতজ্ঞ থাকা। আপনি যে এত হ্যাপি আছেন, এত যে আপনি খুশি আছেন, এটাও কারোর না কারোর অবদান। কেউ না কেউ আপনাকে খুশিতে ভরিয়ে রেখেছে, তার জন্য কৃতজ্ঞ থাকুন। আপনার জীবনের জন্য, আপনার স্বাস্থ্যের জন্য, আপনার জীবনের প্রত্যেকটা ছোটখাটো বিষয়ের জন্য। আর আজকে এমন 10 জন এমন মানুষের উপর ছড়িয়ে দিন জাদুকণা, যাদের পরিষেবামূলক কাজের দ্বারা আপনি উপকৃত হয়েছেন। মনে মনে সেই সমস্ত মানুষের কথা চিন্তা করুন যে আপনি কোথা থেকে উপকৃত হয়েছেন, তাদেরকে ছড়িয়ে দিন। ধন্যবাদ, 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 থ্যাংক ইউ সো মাচ। আপনি মনে করুন যে চাকরিটা করতেন বা করছেন, সেই চাকরিটার জন্য পেছনে কারোর সাহায্য আছে, সহযোগিতা আছে। আপনি মনে করুন আপনার একটা বিপদে পড়েছিলেন, সেই বিপদ থেকে রেহাই করা বা রক্ষা করে দেওয়ার জন্য বা সাপোর্ট করে দেওয়ার জন্য কেউ হয়তো মানুষ আগিয়ে এসেছিল, কেউ আপনাকে অর্থ দিয়ে, কেউ পরামর্শ দিয়ে। সেই সমস্ত মানুষদের প্রতি কৃতজ্ঞ থাকুন। এমন 10 জন মানুষের কথা চিন্তা করুন, তাদেরকে মনে মনে ধন্যবাদ জানান। আজ শুতে যাওয়ার ঠিক আগে হাতে নিন জাদু পাথর। আমি মনে আছে তো আমি জাদু পাথরের কথা বলেছি। জাদু পাথরটা নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত
যা যা আপনার সাথে ভালো ভালো ঘটনা ঘটেছে, খারাপ ঘটনা না কিন্তু, আগেই বলছি, যা যা ভালো ঘটনা ঘটেছে সেই ভালো ঘটনার কথা মনে করুন। আর দেখুন কিছু না কিছু ভালো ঘটনা ঘটেছে, যখনই ভালো ঘটনার কথা মনে পড়বে তখন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ আমার এর সঙ্গে ভালো ঘটনা ঘটার জন্য, আমার সঙ্গে এটা ঘটার জন্য, থ্যাঙ্কস ফর গুড নিউজ। আর পরক্ষণে সব কিছু হয়ে যাওয়ার পর যখন দেখবেন শুতে যাবেন, তখন সব থেকে যে ভালো ঘটনাটা ঘটেছে সেই ভালো ঘটনাটা আরেকবার মনে করুন। থ্যাঙ্কস ফর গুড নিউজ, আমার সঙ্গে এই ভালো ঘটনাটা ঘটার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পাথরটা রেখে দিন, আপনি শুয়ে পড়ুন। নেক্সট দিন সকালবেলা যখন উঠবেন, চোখ খোলার মুহূর্তের মধ্যেই আপনি প্রে করুন, কারণ প্রার্থনার থেকে বড় শক্তি আর কিছু নেই। প্রার্থনার থেকে বড় শক্তি আর কিছু নেই বন্ধুরা। প্রে করুন ঈশ্বর, আল্লাহ, গড, আপনি যাকে বিশ্বাস করেন তার প্রতি। যদি কাউকে বিশ্বাস না করেন, নিজের বাবা মার প্রতি, বাবা মাকে স্মরণ করুন আর বলুন থ্যাংক ইউ সো মাচ আমাকে এই পৃথিবীতে আনার জন্য, থ্যাংক ইউ সো মাচ আমাকে মানুষ হিসেবে জন্মগ্রহণ করার জন্য, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর জীবন দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ আজকের দিনটি আমাকে দেওয়ার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আর দিন শুরু করুন। আজকে নতুন একটা দিন আমাকে আরম্ভ করার জন্য, একটা অপরচুনিটি দেওয়ার জন্য, একটা সুযোগ দেওয়ার জন্য, জীবনকে আরো একটু বেটার করার জন্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ। আর দেখুন আপনার সাথে কীভাবে ম্যাজিক হয়, আপনার হার চিজ কীভাবে আপনার পক্ষে অনুকূলে আসে। কিন্তু একদিন দুদিনে হবে না, আপনাকে কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। তারপরে একটা সময় উপলব্ধি করতে পারবেন আর আপনি নিজেই বুঝতে পারবেন, ইয়েস आई एम ए मिरेकल पर्सन। मिरेकल होता है, हार्ड टाइम हर सभी का साथ मिरेकल होता है। বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ আমাকে এতক্ষণ শোনার জন্য, এতক্ষণ কষ্ট ধৈর্য সহকারে আমাকে শোনার জন্য, এবং যা বলেছি সেগুলো নিজের লাইফে ইমপ্লিমেন্ট করুন, করার আপাতত চেষ্টা করুন। আর দেখুন যদি আপনার মনে হয় আমি জানি তো কি হয়েছে, আপনি তো জানেন, তাহলে আপনি লাইফে ইমপ্লিমেন্ট কেন করেননি? ইমপ্লিমেন্ট করুন, ইমপ্লিমেন্ট করে দেখুন, লাইফ ইজ ভেরি বিউটিফুল। প্লিজ ফিল ইট, অনুভব করুন, শুধু অনুভব করুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট দিনে নেক্সট কৃতজ্ঞতার গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বা টপিকের উপর আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখেন প্লিজ সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে আরও অন্য ভিডিও বানাতে অনুপ্রাণিত করে বা অনুপ্রেরণা দেয়। যদি আপনি ইউটিউব বা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করুন, কারণ আপনি ফলো করলে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে আসতে থাকবে আর আপনি প্রতিদিন নিজেকে 1% করে বেটার করতে পারবেন। সো এমনই ভিডিও নিয়ে আমি আসতে থাকবো আপনাদের ভালোবাসায়, কারণ আমি মোটিভেশনাল সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। থ্যাংক ইউ সো মাচ, অনেক অসংখ্য সাপোর্ট করার জন্য, পেয়ার দেওয়ার জন্য। আবার দেখা হবে নেক্সট দিনে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। तहे दिल से प्रत्येक शुक्रिया शुक्रिया शुक्रिया।